বর্তমানে তো চলচ্চিত্রে বাংলাদেশ চলচ্চিত্রের যে অবস্থা, সিনেমা তো বাংলাদেশে তেমন তৈরি হচ্ছে না, যেটা যে আমরা দর্শকরা যারা দেখি আর কি। তো এখনকার বর্তমান হাল চালা পরিমিতদা শেষের দিনগুলো কিভাবে কাটিয়েছিলেন? তার দরিদ্রতার সাথে কাটিয়েছিল না খুব স্বাচ্ছন্দ্যবোধী ছিল? এটা কতটুকু আপনি জানেন? আমি তার ফ্যামিলিগত সম্বন্ধে আমি ওই কিভাবে চলছে এটা আমি বলবো না, কিন্তু একটা আর্টিস্ট অহংকার যেই মিডিয়ার যুগ হয়ে গেছে, যারা আর্টিস্ট না তারাও এই ইউটিউব থেকে বিভিন্ন পেজের থেকে ভালো ইনকাম করছে। যারা বুদ্ধিমান আর্টিস্ট তাদেরকে অনেক টাকাই রান করতেছে। যেমন আগে সীমাবদ্ধ ছিল শুধু বাংলাদেশ, অহনে সারা বিশ্বের এই চ্যানেলটা যখন দেখে, যেখানেই বাঙালি আছে বা যেখানেই মানে ভালো জিনিস তৈরি করে সবাই এটা দেখে। যেমন আপনি আজকে আমার ইন্টারভিউটা নিচ্ছেন, আপনি 10 বছর আগে কি এই ইন্টারভিউটা নিতে পারতেন? ওই সময় শুধুমাত্র কয়েকটা চ্যানেল আর বিটিভিটাই ছিল। এখন কলাম উন্মুক্ত, যার কারণেই ছবির সংখ্যাটা কম। বর্তমান যারা পুরনো শিল্পী ছিল তাদের অবস্থা এখন বর্তমানে কি অবস্থা, যে সিনেমা নাই তাদের, এভাবে কোনো যোগাযোগ কোনো শিল্পীর সাথে বা আপনাদের হয় কিনা? না না, আগে যেমন এফডিসিটা ছিল সব শিল্পীর প্রাণকেন্দ্র, ওখানে সেই এফডিসিটা এটা নাই আর কি। কারণ হচ্ছে কি, কাজ থাকলে আগে বিভিন্ন জায়গার মধ্যে শুটিং হচ্ছে। শুটিং যে হচ্ছে না, ছবি রিলিজ হচ্ছে না, না হচ্ছে। কিন্তু আগে যেমন পুরোটা এফডিসির মধ্যে হয়তো ওখানে বিভিন্ন জায়গার হয়েছে, স্পট হয়ে গেছে সেই সমস্ত জায়গার মধ্যে মানে শুটিং হচ্ছে। কিন্তু আগে দর্শক শুধু বাংলাদেশের ছবি বাংলাদেশেই দেখতো, কিন্তু ওখানে যেভাবে আমাদের দর্শকও বাড়ছে, কিন্তু বাইরের জিনিসও আমরা ওখানে দেখছি। এইটাই হচ্ছে সবচেয়ে বেশি। হলে খুব কম লোক ঢোকে। কারণ হচ্ছে কি, আমাদের দেশে যেই বাজেটের ছবি হয়, কিন্তু তার তুলনা বাইরের দেশে অনেক অনেক বাজেট নিয়ে ছবি করে, যার কারণে ওদের কাছে আমরা একটু মাইর খেয়ে গেছি। কারণ আমাদের দেশে বাজেট কম। একটা ভালো ছবি বানায় তৈলে, যেমন ওদের দেশে ফাইট করুক, নাচ করুক, অনেক দিন লাগে। কিন্তু আমাদের এখানের মধ্যে মনে করেন যে কম বাজেটে খুব তাড়াতাড়ি করে, কিন্তু এটা ওদের সাথে আমরা পাল্লা দিয়ে ওখানে বর্তমানের মধ্যে এই ডিজিটালের মধ্যে আমরা পারছি না। কারণ হচ্ছে বাজেটের দিক দিয়ে, কিন্তু কাজের দিক দিয়ে বাংলাদেশের যে সমস্ত টেকনিশিয়ানরা আছে খুব ভালো, এটা আমি মনে করব। কারণ আমি ইন্ডিয়া মাদ্রাজের সাথেও কাজ করছি এবং অনেক নেপালের সাথেও কাজ করছি, কিন্তু করলে কী হইব, কিন্তু বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের পরিচালক তাদেরকে মেধা বুদ্ধি খুব, বাঙালি এত দ্রুত বেরেন, কিন্তু আমরা কম তেলে মশমশা বাজি। কিন্তু একটা জিনিস কি, অনেক সব সারা পৃথিবীটা দেখতে পায় মোবাইলের ভিতরের মধ্যে, যার কারণে হলের মধ্যে দর্শক কম। কিন্তু তারপরও বাংলাদেশে একজন হিরো আছে, যে সুপারস্টার সাকিব সাহেব, বর্তমান বাংলাদেশের হন সুপারস্টার। তার ছবি ছাড়লে হলে আসে, কিন্তু সে ছবি কম করে, কিন্তু বাজেটের দিক দিয়ে। কিন্তু আমার মনে হয় সে বাংলাদেশি ছবি অনেক করলে দর্শক কিছু হলমুখী হবে। আর যে সমস্ত পরিচালকরা আছে ভালো ছবি যদি বানায় আর কি, কিন্তু ওইরকম প্রডিউসাররা যদি আসে তাহলে অবশ্যই করব। কারণ আমি দেখি ওখানে যেই কোনো ছবি বানালেই ওই কারো না কোনো অ্যাড বা কোনো সংস্থা ওইটার মধ্যে যোগ হয়ে যায়। আমি মনে করব যে ভালো ছবি বানাইতে হইলে ভালো শিল্পী লাগে। যেমন আজকে প্রবীরদা চলে গেল, 2 দিন আগে ছিল অঞ্জনা ম্যাডাম চলে গেল, কিন্তু পরিচিত মুখ না হইলে যারা দর্শক আছে তারা তৃপ্তিটা পায় না। ভালো অভিনেতা আছে, কিন্তু পরিচিত না থাকলে তার ওই ভ্যালুটা পাওয়া যায় না আর কি। যাক, আমার নাম নিরঞ্জন সরকার, কিন্তু আমি ওখানে স্টেজের নাম দিচ্ছি নিরঞ্জন পাশা। আমার জন্য দোয়া করবেন, যতদিন বাইচা থাকি আপনাদের যাতে ফিল্মে বা বিনোদন দিতে পারি, এটাই কামনা করছি। সকলকে ধন্যবাদ।